হ্যালো স্টুডেন্টস, তোমরা জানো যে আইবিএসসি আইওর এক্সাম চলছে এবং এই এক্সামে কীরকম টাইপের প্রশ্ন আসছে, কোন টপিক থেকে প্রশ্ন আসছে, তার ডিফিকাল্টি লেভেল কীরকম, এই নিয়ে আমি তোমাদের একটা ডিটেল ভিডিও করেছিলাম ফার্স্ট শিফট থেকে, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড শিফটের, মানে ফার্স্ট দিনের থেকে। আজকে আমি তোমাদেরকে ওভারঅল যতগুলো এক্সাম হয়েছে তার উপরে একটা দেখিয়ে দিচ্ছি যে কীরকম টাইপের প্রশ্ন এসেছিল। তো দেখো, আমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দেখি তো নাম্বার অফ কোয়েশ্চেন 20টা, তার মধ্যে 15 থেকে 16টা তোমরা ইজিলি অ্যাটেম্প্ট করতে পারবে, গুড অ্যাটেম্প্ট। তো ইজি টু মডারেট কোয়েশ্চেন এসছে। জেনারেল স্টাডির কথা যদি বলি তাহলে 11 থেকে 12টা মডারেট কোয়েশ্চেন এসছে। ম্যাথসের ক্ষেত্রে 14 থেকে 17টা তোমার ইজি টু মডারেট, তোমরা ভালোভাবেই অ্যাটেম্প্ট করতে পারবে। রিজনিংয়ের ক্ষেত্রে খুব ইজি কোয়েশ্চেন এসেছিল, যা যা আমার কাছে খবর আছে। তো 20টার মধ্যে 20টাই তোমরা অ্যাটেন্ড করতে পারবে, ভেরি ইজি লেভেল। ইংলিশের মধ্যেও তাই, খুবই সহজ লেভেলের কোয়েশ্চেন এসছে, তো ইজি লেভেল। তাহলে টোটাল 100টার মধ্যে আমরা যদি দেখি তো 74 থেকে 82 এই যে স্কোরটা, এটা তোমরা ইজিলি করে ফেলতে পারবে। বাকিটা হয়তো একটু তোমাদের কাছে ডিফিকাল্ট হতে পারে। তো ইজি টু মডারেট লেভেলেরই কিন্তু ওভারঅল যদি আমরা দেখি শিফটগুলোতে এরকমই কোয়েশ্চেন আমাদের এসেছে। এবং তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কি কি টপিক মেনলি এসেছে। ইন্টারন্যাশনাল ইভেন্ট, গভর্নমেন্ট স্কিম, অ্যাওয়ার্ড, স্পোর্ট, ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট, এখান থেকে প্রশ্ন ম্যাক্সিমাম দেওয়া হয়েছে। কি কি টপিকে এসেছে সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এছাড়া জেনারেল স্টাডিটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আমাদের কনস্টিটিউশন থেকে, হিস্ট্রির, হরপ্পান সিভিলাইজেশন থেকে প্রশ্ন দিয়েছে, মৌর্য সাম্রাজ্য থেকে এসেছে, করমণ্ডল কোস্ট, পাল ডাইনাস্টি, এই সমস্ত জায়গা। জিওগ্রাফি থেকে তোমাদের 2 থেকে 3টে প্রশ্ন দিয়েছে এবং ডিপিএসপি আর তার সাথে ন্যাশনাল পার্কের একটা ম্যাচিং তোমাদের দিয়েছিল। তো এইভাবে আমি তোমাদের জিকে সিএটা দেখিয়ে দিলাম। তো তোমরা আড্ডা 24/7 এর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে দেখতেই পাচ্ছ, এই ওয়েবসাইটের মধ্যেই কিন্তু তোমরা ওভারঅল কি কি টপিক থেকে প্রশ্ন এসেছিল সেগুলো পেয়ে যাবে একদম ডিটেলে। তো তোমরা এইভাবেই নিজেদের প্রস্তুতি নিয়ে নিতে পারো। আর সামনে আইবিএস এর এক্সাম রয়েছে, সেখানেও তোমরা এই টপিকগুলোকেই বেশি ফোকাস রাখতেই পারো। তো অল দ্য বেস্ট সামনের আইবির এক্সামের জন্য। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নিয়মিত ক্লাসে।